আসসালামু আলাইকুম। নিউ ল্যাব টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো হচ্ছে স্পিকার নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে কি স্পিকার আছে? আমাদের হাতে স্পিকার আছে Tmn1 এটির মডেল, এবং এটা সমস্যাটা কি সেটাও দেখবো। তো চলুন আমরা মডেলটি দেখি। এই হলো যে মডেল Microlab Tmn1 যেটা বলছিলাম। তো এইটা হলো Tmn1। তো চলুন এটাকে পাওয়ার দিই, তারপর এটা সমস্যা দেখি। আগে সর্বপ্রথম পাওয়ার দিতে হলে আমরা চলে যেতে হবে এইখানে। এই হলো পাওয়ার চলে আসে। এই হলো আমাদের অডিও লাগানো আছে। আমরা যে কোনো একটা সং প্লে করি। এই হলো আমাদের সংটি প্লে হয়ে গেছে, এবং এখানে ফুল ভলিউম দেওয়া আছে। পাশাপাশি এই জায়গাটিও আমাদের সম্পূর্ণ ভলিউম দেওয়া আছে, কিন্তু কোনো না বেজ আছে না টুইটারে বাজে, কিন্তু প্রত্যেকটা স্পিকারের ভিতরে এক ধরনের ভস যে শব্দটা, যেটা আমরা হামিং বলি, সেই শব্দ কিন্তু ঠিকই আছে। তো চলুন আমরা এটাকে আগে ওপেন করি, তারপরে দেখি এটা সমস্যাটা কী বা সমাধান কীভাবে হয়। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। তো স্ক্রুগুলো খোলা হয়ে গেল। তো স্ক্রু খোলার মধ্যে শুধুমাত্র একটি স্পিকার স্ক্রুই ভালোভাবে খোলা হয়েছে, বাকিগুলো জংয়ের কারণে একেবারে ভেঙে গেছে। তো যাক, এটিগুলো নিয়ে পরে আমরা করতে পারবো। এখানে স্পিকার স্ক্রু লাগানো যাবে, কিন্তু এই যে পরিমাণ জং পড়ছে, তো একটু কাছে আসতো। এই আমাদের স্পিকার খোলা, ভিতরে কোনো ফিজিক্যালি কোনো কিছু আছে কিনা একটু দেখুন। বা আমি তো দেখি না, কিন্তু ওই সাইডে আমাদের স্পিকারের যে স্ক্রু মানে কী বলে, এই স্ক্রু যেভাবে ভাঙছে প্রত্যেকটা তো জং খেয়ে গেছে, এই যে ভিতরে সবগুলো জং। তো যাই হোক, চেষ্টা করবো এগুলো পরের ব্যাপার, আগে এটা ঠিক করে নিই। এই হলো আমাদের ব্যাক সাইড। আমাদের আইসি কি কোনো কিছু আছে কিনা, তো চলে আরেকবার পাওয়ারটা দিয়ে দেখি আরেকবার। এই হলো আমাদের পাওয়ার, এই যে পাওয়ার। এখন এখানে আমাদের এখানে তো গ্রিড আছে, আইসিতে গ্রিড আছে। তো এখানে সমস্যাটা কোথায় সেটাই দেখতে হবে। তো যদি আমরা আবারও কোনো একটা সং প্লে করি, সেই ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখি। একটু সময় নিচ্ছি। তো এখন সর্বপ্রথম আসলে আমরা একটা কাজ করবো, সেটা হলো আমাদের এই সার্কিটটা ওপেন করব, তারপরে বাকিটা দেখব। এই হলো আমাদের অডিও, এলো আমাদের বেস, আর এটা হলো আমাদের এই টুইটার, আর এটা হবে একটা স্পিকারে, বা একটা স্পিকার ঠিক বলতে পারবো না, একটা কোনো একটা আইসিতে ঝামেলা আছে। এক, দ্বিতীয়ত অডিওটা সাপ্লাই ঠিক ব্যবহার আমি যদি এই পিনতে নিই যে অডিও সাপ্লাই আছে কিনা, সেই ক্ষেত্রে চলে যায়। হ্যাঁ, একটা আইসিতে ঝামেলার সম্ভবতা আছে, সেটা পরের বিষয়। এখানে তো আমরা অডিও পাইলাম, সবগুলোতেই পেয়ে গেলাম, তার মানে আমাদের ভলিউমের সমস্যা নেই, এটা সমাধান হয়ে গেল। তা এখন আমাদের মূল সমস্যা কোথায় থেকে? সর্বপ্রথম আমাদের যে এই যে আইসিটি আছে, যেটাকে বলি আমরা কি বলে কন্ট্রোলার, এটা দিয়ে বেস কন্ট্রোল করে, বেসে কিন্তু ডাইরেক্ট এটাতে বেস দিয়ে কিন্তু সাপ্লাই করছে, এবং অডিওগুলো সাপ্লাই করছে এই আইসিটা দিয়ে। যদি আপনারা পিনও দিকে খেয়াল করবেন, দেখবেন যে ঘুরে ফিরে এই আইসি, যেমন এই পিন থেকে অডিও আউট হয়ে এখান থেকে ঢুকে গেছে এই আইসিতে, তারপরে এই আইসি হলো আউট দিয়েছে। তো ইনপুট আইসি এবং আউটপুট আইসি এই একটি। তো আমরা এই আইসিটাকে চেঞ্জ করবো, তারপরে দেখবো বিস্তারিত। আর অবশ্যই এই ভিডিওটি ফুল দেখবেন, কারণ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। একটা আইসি পেয়েছি, আমাদের আইসি যেটা আছে এটা একটু পুরাতন আইসি, কিন্তু এটা হয়তো কোনোটা ব্যবহার করছিলাম, পরে রেখে দিছি, এটা লাগেনি। তো এইটার ক্ষেত্রে তো এখন আমার কাছে এই একটা আইসি আছে, এটাই লাগাবো। তো চলুন আমরা আইসিটি চেঞ্জ করি।
তো চলুন আমরা বোর্ডটি ওয়াশ করে নিই ভালো করে। পুরো বোর্ডটি সুন্দর করে ওয়াশ করে নিব, কারণ হচ্ছে যেহেতু আমরা কাজ করছি একটি জায়গা করলেও সবগুলো বোর্ডই সম্পূর্ণভাবে ওয়াশ করতে হয়, এটা হলো মূল বিষয়। তো ওয়াশ হয়ে গেল। তো চলুন আমরা এটাকে আগে পাওয়ার দিই, আর পাশাপাশি আগে পাওয়ারটা দিই। এটা পাওয়ার আসলো, আমাদের অডিও একটা সং প্লে করি। এখন আমরা নতুন একটা সং প্লে করি। শুনতেই পাচ্ছেন টুইটার, আর এটা হলো আমাদের বেস, এই হলো বেস, আর এই হলো উপরেরটা, পরেরটা হলো এইটা। তো শুনতেই পাচ্ছেন যে হয়ে গেল। তো এটা তো সম্পূর্ণ সাউন্ড শুনতেই পেলাম। তো চলুন এটা ফিটিং করি, তারপর আপনাদের সাথে বিস্তারিত আলাপ করি। তো ফিটিং হয়ে গেল। আমরা তো মোটামুটি একবার সাউন্ড আবার ট্রাই করলাম, চেক করলাম যে আর কোনো সমস্যা হয় কি না। তো যাই হোক, স্পিকারটি কমপ্লিট হয়ে গেল। তো আসলে আমরা এই স্পিকারটি কী সমস্যা পেলাম, শুধুমাত্র একটি আইসি খারাপ পেলাম। কিন্তু এই আইসিটি খারাপ বের করতে হলে আমাদেরকে কী প্রসেস করতে হলো সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। সেটা হলো যে আমাদের ভলিউমের সমস্যা আছে কিনা, সেখানে আমরা শর্ট করে দিয়েছি যে ভলিউমের সমস্যা আছে কিনা। এর পাশাপাশি ভলিউম থেকে যে আমাদের কন্ট্রোলার হয়েছে, যেটা বেস এবং অডিও দুটোই কন্ট্রোল করছে, সেই এই আইসিটি খারাপ ছিল। আইসিটি লাগানোর পর হয়ে গেছে। তো আশা করবো এই ভিডিওটি দেখে অনেকেরই উপকার আসবে ভিডিওটি। আর ভিডিওটি যদি উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আর একটি বিষয়, সেটা হলো আগামী অল্প কিছুদিনের ভিতরেই আমরা নতুন একটি ভিডিও দিচ্ছি। সেটা হলো যে Microlab Tmn1 এই স্পিকার কীভাবে আপনারা ব্লুটুথে কনভার্ট করবেন, বা এই স্পিকারের ভিতরে ব্লুটুথ ডিভাইস কীভাবে লাগাবেন, সেই ভিডিও নিয়ে আসতেছি। তো অপেক্ষা থাকুন, আগামীতে চলে আসতেছি অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।